নমস্কার বন্ধুরা, সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু সামনেই দুর্গাপুজো, সেই উপলক্ষে আজ আমি মাটন ডাক বাংলা রেসিপি শেয়ার করছি। অবশ্যই পুজোতে এই রেসিপিটা বানিয়ে দেখবেন। তার জন্য আমি একটু বড় সাইজের মাটনের পিসগুলো নিয়ে নেব, আর এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট বেশ কিছুটা নিয়েছিলাম। আর এর মধ্যে 2 চামচের মতো টক দই দিয়ে দেবো। আর এই রান্নাটা আমি পুরো সর্ষের তেলেই করবো। 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেবো। এরপর ম্যারিনেট করে নেবো মাটনটা। ম্যারিনেট করা মাটনটা ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এর জন্য একটু বড় সাইজের আলুগুলো নিয়ে নেবো। আর এখানে 2টো টমেটো কুচি নিয়ে নেব, আর 4 থেকে 5টা পেঁয়াজ কুচি। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তার মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো। তেলের মধ্যে আলুগুলো হালকা লাল করে ভেজে নেব। আলুগুলো যখন হালকা লাল হয়ে যাবে তখন একটা পাত্রে তুলে রেখে দেবো। এই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দেবো। আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে এর জন্য 2খানা বা 3টে ডিম ইউজ করতে পারেন। ডিমটা হালকা লাল করে ভেজে তুলে রাখবো। ওই তেলের মধ্যে কেটে রাখা যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো যতক্ষণ না ব্রাউন কালার হয় ততক্ষণে আমি একটা মিক্সির জারে মশলা করে নেবো। এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আর এলাচ, দারচিনি, লবঙ্গ আর বেশ কিছুটা গোলমরিচ দেবো। আপনার ঝাল অনুযায়ী গোলমরিচটা ইউজ করবেন। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিক্সার জারে মিহি একটা মিশ্রণ তৈরি করে নেবো। পেঁয়াজটার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা 2টো টমেটো কুচি দিয়ে দেবো। হালকা নাড়াচাড়া করে নিয়ে সামান্য কিছুটা নুন দিয়ে দেবো যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে টমেটোটা সেদ্ধ হতে দেবো। টমেটোটা আর মশলাটা সেদ্ধ হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা অ্যাড করব। সব মশলাগুলোর সাথে মাটনটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। মাটনটা লো ফ্লেমে কষিয়ে নেব, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বেটে রাখা গোলমরিচ, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার মিশ্রণটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে সব মশলার সঙ্গে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন যাতে মটনটা লো ফ্লেমে কষানো হয়, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর ঢাকা দিয়ে 1 মিনিটের মতন হতে দেবো। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো অ্যাড করে দেবো। আর সামান্য কিছুটা চিনি দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্সের জন্য। আলুগুলোর সাথে মাটনটা আবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব যাতে আলুগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে যায়। মাটনের বাটি দিয়ে রাখা জলটা এর মধ্যে অ্যাড করে দেবো। ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য হতে দেবো। অন্যদিকে একটা বাটির মধ্যে গরম জল করতে বসিয়ে দেবো। খেয়াল রাখবেন এই রান্নাতে ঠান্ডা জল ইউজ করলে মটনের টেস্টটা চলে যাবে, তাই এই রান্নাটা গরম জলেই করব। এর মধ্যে বেশ কিছুটা গরম জল অ্যাড করে দেবো আর স্বাদ মতো নুন দেবো। নুনটা বুঝেই অ্যাড করবেন, কেননা ম্যারিনেটের সময় আমি এখানে নুন ইউজ করেছিলাম। তারপর ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 25 থেকে 30 মিনিটের জন্য মাটনটা সেদ্ধ হতে দেবো। আর যদি আপনারা প্রেশার কুকারে করতে যান তাহলে হাই ফ্লেমে একটা আর লো ফ্লেমে 2টো সিটি মেরে গ্যাসটা অফ করে দিতে পারেন। আশা করব ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাড়িতে একবার এই পদ্ধতিতে মাটনের রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। পাশে